আর এই যে আমরা ব্রহ্মানন্দম পরম সুখদম ইত্যাদি পাঠ করি, হ্যাঁ, তারও অর্থ এই, সে নির্গুণ ব্রহ্ম পরক সব। হ্যাঁ, ব্রহ্মানন্দম গুরু কেমন, না সদ্গুরু কেমন, না ব্রহ্মস্বরূপ পরমানন্দ স্বরূপ পরম সুখদম, তিনি গুরু রূপে পরম সুখ প্রদান করেন। মানে আমাদের স্বরূপ জ্ঞান প্রদান করেন। আমাদের স্বরূপ কি? পরমানন্দ, পরম সুখ। সেই পরম সুখ প্রদান করেন মানে আমাদের নিজের স্বরূপ প্রদান করেন, স্বরূপ জ্ঞান প্রদান করেন। পরম সুখদম কেবলম জ্ঞান মূর্তি, জ্ঞান স্বরূপ তিনি, চিৎ স্বরূপ তিনি। কেবলম জ্ঞান মূর্তি দ্বন্দ্বাতীতম, দ্বন্দ্বের অতীত তিনি। দ্বন্দ্ব মানে সুখ দুঃখ বা শীত উষ্ণ, এইগুলি যে অতীত। আর এই গগন সদৃশম, যিনি আকাশের তুল্য সর্বব্যাপক। আর তত্ত্বমস্যাদি লক্ষ্যম, এই কথাটার তাৎপর্য বোঝা দরকার। তত্ত্বমস্যাদি লক্ষ্যম, এর তাৎপর্য হচ্ছে তত্ত্বমসি একটা মহাবাক্য, ছান্দোগ্য উপনিষদে একটা মহাবাক্য আছে তত্ত্বমসি। শ্বেত উদ্দালক তার পুত্র যে শ্বেত কেতুকে বলছেন তৎ ত্বম অসি, মানে তৎ বলে যে পরমাত্মা তত্ত্বের কথা বলা হলো। হ্যাঁ, সদৈব সম্যকদম অগ্র আসিত একমেব দ্বিতীয়ম। হ্যাঁ, সেই সজাতীয় বিজাতীয় স্বগত ভেদ শূন্য যে ব্রহ্মের কথা বলা হলো, তৎ বলে সেই ত্বমসি, তোমারও সেই স্বরূপ। মানে তৎ আর তোমের কি হচ্ছে? তোম বললে জীব, মানে তোমার স্বরূপ তাই। মানে এখানে জীব ও ব্রহ্মের অভেদ বলা হচ্ছে। মানে তত্ত্বমস্যাদি লক্ষ্যম, মানে তৎ আর তোম অসি, এই যে মহাবাক্য, সেই মহাবাক্যের লক্ষ্য স্বরূপ তুমি। লক্ষ্য কি? না অখণ্ড শুদ্ধ চৈতন্য। তাৎপর্য হচ্ছে অখণ্ড শুদ্ধ চৈতন্য রূপ তুমি, যে উপাসক তারও স্বরূপ তুমি। আর তোমার তো স্বরূপ অখণ্ড চৈতন্য বটে। তত্ত্বমস্যাদি লক্ষ্যম একম, এক মানে যার কোনো দ্বিতীয় নেই। একম নিত্যম বিমলম অচলম, যে যার কোনো মল নেই। আহ অচলম, অচল মানে কুটস্থ নিত্য তিনি। সর্বধি সাক্ষীভূতম, সকলের বুদ্ধির সাক্ষী তিনি। ভাবাতীতম ত্রিগুণরহিতম, ভাবাতীতম মানে আমাদের ধ্যানেরও অতীত তিনি, ভাবেরও অতীত। ভাবাতীতম ত্রিগুণরহিতম, ত্রিগুণ রহিত তিনি মানে নির্গুণ। সদ্গুরুম চং নমামি, এটা কার, মানে সদ্গুরু রূপে কাকে বলা হয়েছে? নির্গুণ ব্রহ্মে, ব্রহ্মকেই বলা হয়েছে। সেই ব্রহ্মের উপাসনা, তো সেই ব্রহ্মের উপাসনার জন্য তিনি এই যে গুরু ব্রহ্মের আসনটা স্থাপন করেছেন।